এটা জীবনের স্বপ্নের গরু, স্বপ্ন। আমি সাধারণ জনগণকে এই গোশটা খাওয়াইতে আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কোটি টাকার গরুর মাংস খেতে পারছে। সাবাস। দেখেন গরুটি কত উঁচু, প্রায় আমি 5 ফিট 5 বা 6, আমার চাইতেও কিন্তু অনেক উঁচু। কোটি টাকার গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেশ সেরা সেই ভাইরাল গরু, বংশ মর্যাদাপূর্ণ গরু, উচ্চ বংশের গরু, যে গরু এক সময় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল, সেই গরু মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়েছে, তরতাজা হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছে। বন্ধুরা, আজকে এই কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ গরুর সামনে আসার পিছনে কিন্তু একটি কারণ আছে। যদিও 5টি গরু নিলাম হয়েছে, এর মধ্যে তিনটি সেই বিখ্যাত গরু কিন্তু আমাদের ভাইরাল ম্যান মাংস ব্যবসায়ী খলিলুর রহমান, উনি কিন্তু টেন্ডারে জয়ী হয়েছেন, অর্থাৎ 3টি গরু কিন্তু উনি পেয়েছেন। এখন এই বিশাল সাইজের গরু 3টি কিন্তু ব্রাহ্মা গরু, এই 3টি গরু কিন্তু উনি জবাই করবেন, জবাই করে মাংসের দামে বিক্রি করবেন। এটা প্রাণী সম্পদ থেকে টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের মাধ্যমেই পেয়েছে। এই গরু নিয়ে আপনাদেরকে খুব বেশি বিস্তারিত বলতে হবে না। এই গরু সম্পর্কে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছেন, সবাই জানেন এটি কিন্তু সত্যি একটি বংশমর্যাদাপূর্ণ গরু। সেই বংশমর্যাদাপূর্ণ গরু, এবং আসলেই আমি যেহেতু কাছে থেকে দেখছি, সুঠাম দেহের অধিকারী হয়েছে। সত্যি দেখার মতো। যে গরুগুলো সাধারণত কোরবানিতে জবাই করা হতো, সেই গরু কিন্তু এখন আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমান অর্থাৎ খলিল ভাই, উনি এটা জবাই করবেন, মাংসের দামে বিক্রি করবেন। কবে জবাই করবেন, কোথায় জবাই করবেন এবং কত টাকা কেজি দরে বিক্রি হবে, সেটাও কিন্তু আমি পরবর্তীতে জানাবো। আমরা এই গরুটির বর্ণনার চেয়ে আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, এই গরুগুলোর সম্পর্কে বিস্তারিত একটু জানাবো, কিভাবে জবাই হবে এবং সাধারণ মানুষ আমি আপনি কিভাবে কেজি দরে নিতে পারবো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আর একটি ব্রাহ্মা, একেবারে টেক্সাসের যে ব্রাহ্মা, আমেরিকান যে ব্রাহ্মা, সেটাই দেখছেন। যারা গরু চেনেন তারা কিন্তু জানেন, লম্বা কান এবং সুঠাম দেহের অধিকারী। যাই হোক, গরু দেখলে তো মন ভরে যাবে। আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। ভাই ভয় লাগে, ভয় লাগারই কথা। এত বড় গরু কখন যে লাফ দিয়ে চলে আসে, যেহেতু এখন ও একা একা থাকে, এখন আর সেভাবে তো মানে একজন খামারির কাছে যখন ছিল তখন অনেকটাই শান্ত ছিল, এখন অতটা নেই। একটু বলবেন, এই ভিডিও দেখার সাথে সাথে নানান প্রশ্ন হবে সাধারণ মানুষের মধ্যে থেকে। এই যে কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ গরু, পাশাপাশি যে ব্রাহ্মা গরুগুলো, প্রায় তিনটি গরু আমি জানলাম যে আপনি টেন্ডারে পেয়েছেন, এটা কি ঘটনা, একটু বিস্তারিত আমার দর্শকদের বলেন। আসলে এই গরুগুলা যে সময় আমি খবর পেয়েছি যে খলিল সাহেব এখানে 5টা গরু নিলাম হবে, আপনি কি আসবেন আগ্রহী, আমি বলছি যে হ্যাঁ আসবো। আমি শুনে খুব খুশি হয়ে গেছি। দেখছেন তো আমার চেয়ে উঁচা গরু, আমার চেয়ে উঁচা গরু, বাংলাদেশের সবচাইতে বড়, বাংলাদেশ সবচেয়ে বড় গরু, এটা বড় ব্রাহ্মা গরু, বড়, হ্যাঁ ব্রাহ্মা গরু। আর একটা কথা হলো যে আসলে আমার এটা আগ্রহ হলো যে এই কোটি টাকার গরুটা আমি মাংসের দামে বিক্রি করব, এইটা ছিল আমার মনের ভিতরে একটা শখ। মানে আপনাকে ডাকা হয়েছে একজন মাংস ব্যবসায়ী হিসাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটাকে নিয়ে আপনি কুরবানিতে কারো কাছে বিক্রি করতে না না না, আমি তো এখান থেকে জবাই করে নিব। ও আচ্ছা, এখান থেকে জবাই করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জবাই করে নিব, কারণ এই গরু নেওয়ার মতন নাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু অনেক এই গরু এখানেই জবাই করতে হবে, এবং আপনার মাধ্যমেই জানানো হবে যে এটা কবে জবাই হইতেছে, কবে বিক্রি হইতেছে। তবে আমি সাধারণ জনগণকে এই গোশটা খাওয়াইতে আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কোটি টাকার গরুর মাংস খেতে পারছে। সাবাস, সাধারণ মানুষ এবার কোটি টাকার গরুর মাংস খাবে। সত্যি খলিল ভাই ভালো, তার আসলে কপালে মিলে গিয়েছে। আসলে আমি বিশ্বাস করেন, যেদিন খবর পাইছি এদিন খালি স্বপ্নই দেখতেছি এই গরুর সামনে কবে যাব, এই গরুর টেন্ডার পাই কিনা, সাধারণ জনগণটা আমি খাওয়াইতে পারবো কিনা। তারপরে মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহ আমার মিলাইবে, যেহেতু আমার সৎ ইচ্ছা। তাই আমি বলছি যে যাক আলহামদুলিল্লাহ, যে সময় টেন্ডারটা পেয়েছি আমি বিশাল খুশি হয়েছি। তারপরেও যে জনগণ যে এই গরুটা মাংসটা খেতে পারে এবং মাংসের দামে, মাংসের দামে, জি মাংসের দামে, জি জি ব্রাহ্মা গরু, এটা স্বর্ণের দাম না, স্বর্ণের দামে না না না, স্বর্ণের দামে হবে না, রূপার দামেও হবে না। আচ্ছা, এরকম না, বাজার 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 যেমন আছে এরকম বাজার তো ভাই 750 টাকা বা 780 টাকা, বাজার 800 টাকা। যেহেতু এটা টেন্ডারের গরু, আপনারা সবকিছু আমি কাগজ দেখায় দিব, যেটা কস্টিং খরচ সেটাই বিক্রি করব, সেটাই বিক্রি করবেন।
বাহ, মারহাবা ভাই, ভাই ভাই বুক মিলাই খুব খুব ভালো লাগছে যে আপনি এই নিয়তটা করেছেন এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে যেহেতু তিনটি গরু আপনার হয়ে গেছে, ইনশাআল্লাহ কবে জবাই হবে আমরা জানাবো আপনাদেরকে। এবং এটা নেওয়ার জন্য মনে হয় আগে থেকে টোকেন নিতে হবে বা সিরিয়াল নিতে হবে, সবার বুকিং নিয়ে নিব। আপনাদের আরেকটা ভিডিওতে আমি জানাই দিব যে কবে জবাইবো, 3 দিন আগে থেকে বুকিং দিয়ে নেব। আচ্ছা, এখানে আপনারা যে গরু 3টা পেলেন এটা তো বলেই দিয়েছে যে এখান থেকে জবাই করে নিয়ে যেতে হবে, যার কারণে আপনারা এখানে এখানেই জবাই করতে হবে। আচ্ছা, কারণ জীবিত নিয়ে আপনি কি আবার কারো কাছে বিক্রি করবেন? না না, এটা জীবিত নিব না, যেহেতু আপনার মাধ্যমে সবাই জানা গেছে, হ্যাঁ জানাও হয়ে গেছে, তা এইটার ভিতরে আর কোনো লুকোচুরি থাকবে না। আচ্ছা, ইনশাআল্লাহ দর্শক যখন জবাই হবে এখানে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই একদম 100% ভিডিও করবেন আপনি। জবাই করে কি পাট করে নিয়ে যাবেন নাকি একবার পুরোটা ট্রাকে নিয়ে যাবেন? জবাই করে আমি ভেকু দিয়া কেরেং দিয়া আমার ওখানে নিয়ে সিলবো এবং জনগণ সবাই যে দেখতে পারে একদম সরাসরি দেখতে পারে। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম দর্শক, আর বিস্তারিত বলতে হচ্ছে না, কবে হবে সেটা জানাবো। গরুটা দেখেন আবার যখন পিছনে দাঁড়ায় ভাই, আসলে আমি আমার চোখে এই সময়ের সর্বশ্রেষ্ঠ গরু এটা কিন্তু 2 নাম্বার লালচে যে গরুটা সেটা, এটার বংশমর্যাদা এতটা আমি জানি না, প্রথম সাদাটা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। এরপর আরেকটি গরু আছে সেটা একটু দেখাতে চাই। দূরে দেখতে পাচ্ছেন যে ওই সেই গরু কিন্তু চলে আসে, আমাদের কিন্তু ভয় লাগছে, এই বড় গরুর সামনে কিন্তু যাওয়া যায় না, ও কিন্তু খুব তেড়ে আছে, রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ ও দীর্ঘদিন কিন্তু এখন এখানে এইভাবে লালন পালন করছে আর কি। আর একটা সময় যখন খামারে ছিল তখন কিন্তু মানুষের সাথে ওর একটা সম্পর্ক ছিল, যার কারণে তখন খুব অনেকটাই শান্ত ছিল, এখন একটু অনেকটাই অশান্ত হয়ে যায় মাঝে মধ্যে। তারপরেও আমি গরুটাকে একটু কাছে থেকে দেখার যেহেতু সুযোগ পেলাম, একটু দেখতেই চাচ্ছিলাম এবং একটু বলতেই চাচ্ছিলাম। আমাদের খলিল ভাই কই? খলিল ভাই, আমি যেটাই দেখছি ভাই মন ভরে যাচ্ছে ভাই। দেখছেন দৌড় যে খাইছি। আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে এই ধরনের গরু আসলে জবাই করবেন? না না, কখনো কল্পনাও করিনি, আসলে তো এটা ভাগ্যের ব্যাপার। আপনি ভাইরাল ম্যান, ভাইরাল গরু আপনার কাছে। না ভাই, আসলে কিন্তু কল্পনা করিনি, আসলে এই গরু তো আমি নিজেও দেখিনি কখনো, এই আমি কিনার পরে দেখলাম। আচ্ছা, 3টা কি জবাই যে আমরা বললাম এটা কি একসাথেই জবাই করবেন নাকি আলাদা আলাদা? না, এটা একদিন 2টা করব ফার্স্ট টাইমে। হ্যাঁ, বুকিং এর উপরে আপনার মাধ্যমে 3 দিন আগে জানা দেওয়া হবে যে এটা কবে বুকিং এর উপরে, এটা তো বুকিং দেওয়া লাগবে, এটা বুকিং এর উপরে 2টা হতে পারে, যদি দেখি যে না 3টার প্রায় বুকিং হয়ে গেছে তো 3টে একসাথে জবাই করা হবে। আল্লাহ জি বাঁচা। বুকিং নিয়ে তারপরে বুকিং নেওয়ার জন্য হয়তো বা পাসপোর্ট লাগবে নাকি? না না না, কোনো পাসপোর্ট না, এটা টোকেন। আমি আজকে যাই, কালকে টোকেন তৈরি করব। টোকেন তৈরি করার পরে এটা কবে বা বিস্তারিত এটা আপনার বাদবিটা আর একটা মাঝখানে ভিডিওতে আপনাদের জানাই দিব যে আপনারা কবে বুকিং দিবেন, কোন সময়টাতে পাবেন, কিভাবে বুকিং দিবেন, বিস্তারিত যেহেতু এটা আইনের একটা ব্যাপার আছে এখানে যে কিভাবে নিতে হয়। আসলে তো কখনো আমি টেন্ডার দেইনি, আমার জীবনের ফার্স্ট এই টেন্ডার দিলাম। আল্লাহ আমার কবুল করছে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং জনগণের দোয়া চাই, জনগণের ভালোবাসা চাই। আচ্ছা, চমৎকার, খুব ভালো কথা বলেছেন। নিশ্চয় নিশ্চয় সাধারণ মানুষ অবশ্যই দোয়া করবে। তবে আপনি পেয়েছেন 3টা? জি, আমি 3টা পেয়েছি। আরো 2টা অন্য একজন পেয়েছেন, ওনারাও তো জবাই করবেন? ওনারা হয়তো এই গার্মেন্টসের মালিক টালিক হয়তো। আচ্ছা আচ্ছা, এটা আপনার শর্তই হচ্ছে তো জবাই করে নিতে হবে? হ্যাঁ, জবাই করে এখান থেকে জবাই করে নিতে হবে, কিন্তু আমি এখান থেকে জবাই করব, কিন্তু ওখানে নিয়ে সিলবো। আচ্ছা, যাতে আপনারা সবাই দেখতে পারেন ভিডিওর মাধ্যমে, না মানে আপনার চাক্ষুষ বাস্তবে আমার দোকানে সিলা হইতাছে, এইটা দেখতে পারেন। অনেকেই বলতে পারে যে গরুটা নিয়ে গিয়ে আপনার দোকানে জবাই। না না না, গরু এখান থেকে মানে এটা সরকারি আসলে নিয়ম নাই, শর্তই ছিল এটা এখান থেকে জবাই করতে হবে। আচ্ছা, তাই আমারও ভাগ্য ভালো যে এখান থেকে যে গরু দেখছেন তো দৌড়ানি খাইছি। এই গরু আসলে যেটা নেওয়া অনেক জবাই করা সম্ভব না, যেহেতু এখানেই একটা ক্যাপাসিটি ভালো আছে, এখানেই জবাই করব, জবাই করে তারপরে একদম আনামি নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে কোনো ছিল হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, সবাই জনগণের সামনে সিলবো, জনগণ দেখতে পারে যে অরিজিনাল যেটা দেখছে সেটাই জবাই হইছে, বা জবাইটা তো ভিডিও এখানে করবেনি, তারপরে মনে করেন ওখানে গরু সিলবে, হ্যাঁ এগুলা যে সবাই জনগণ থাকবে, সবাই সামনে সিলবে, সবাই যার যার সিরিয়াল মতন শেষে গোছ নিয়ে যাবে। বাহ বাহ, খুব খুশি হলাম দর্শক। আবারও সেই কোটি টাকা বংশমর্যাদাপূর্ণ যে গরুটি, সেই গরুর কথা আসলে আমি ভুলতে পারছি না। এই যে এইদিকে দেখুন ও যে ভেতরে আছে, সত্যি আর এক ঝলক একটু দেখাতে চাই। এ আবার খুব শান্ত, অনেকটাই কিন্তু শান্ত, এ এতটা কি বলবো যে এতটা রাগী নয়। এখন অবশ্য ওর গায়ে কিন্তু নাম্বারও দেওয়া আছে, যে নাম্বারটি অনেকে যারা জানেন তারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন যে এই সেই গরু কিনা। সত্যি গরুটা দেখে আবারও মন ভরে যাচ্ছে। এই কোটি টাকার গরুর মাংস কিন্তু আপনারা পাবেন
কেজি দরে, হয়তো বা কত টাকা কেজি সেটা এখনো নির্ধারণ করেনি, যেহেতু এখানকার অনেক প্রসেসিং এখনো বাকি আছে। সব মিলিয়ে কত কস্টিং হলো তার উপরে হয়তো একটা মূল্য নির্ধারণ করবে। তবে বাজার মূল্যটাই বলেছে প্রায় হয়তো বা 750-800 টাকা তো নর্মাল, হয়তো বা 1000 বা 1100 বা 950 টাকা এরকম। আমি কিন্তু এটা আমার নিজ থেকে বললাম, ধারণা থেকে। অবশ্যই খলিল ভাই এটা আপনাদেরকে জানিয়ে দিবে আমার ভিডিওর মধ্য দিয়েই। তো যাই হোক, আবারও কোটি টাকার গরুর সর্বশেষ পরিস্থিতি। আসলে আমি যে এ ধরনের একটা নিউজ করতে পারবো এটা আমারও জানা ছিল না। খলিল ভাইয়ের যেমন একটা সৌভাগ্যবান মনে করছে নিজেকে, আমিও তেমনি সৌভাগ্যবান মনে করছি। তারপরেও এই ভিডিওটি করার মধ্যে দিয়ে যদি কোনো আমি ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হঠাৎ করেই বিষয়টি আমি জানতে পারি, যার কারণেই কোটি টাকার গরুটি কিন্তু দেখতে আসি, বংশমর্যাদাপূর্ণ গরুটি কিন্তু দেখতে আসি। এই যে বংশমর্যাদাপূর্ণ বারবারই বলছি, এটা কিন্তু সত্যি, এটার কিন্তু বংশমর্যাদাপূর্ণ গরু, সেটার দিক থেকে কিন্তু ঠিক আছে। কারণ এর বাবা মা বলি, দাদা দাদি, এদের বংশের কিন্তু সব পরিচয় কিন্তু লিপিবদ্ধ আছে এই গরুটি সম্পর্কে, যেহেতু বাহিরের গরু, এই জন্যই মূলত বলা হয়েছিল। তো যাই হোক, আবারও গরুটি দেখুন। আমরা শেষ করি এই বংশমর্যাদাপূর্ণ কোটি টাকার গরু কিন্তু এখন কেজি দরে মাংসের আকারে বিক্রি হবে ইনশাল্লাহ, হয়তো বা অল্প কয়েকদিনের মধ্যেই।